দেবতান্ত্রিক, আর আপনারা দেখছেন কবিরাজ দেবতান্ত্রিক চ্যানেল। এখানটায় নিত্য নতুন গাছগাছড়া এবং বনৌষধির ভিডিও পাবেন এবং তন্ত্রগত সমস্যার বহু ধরনের টোটকা আমি এখানটায় বলবো। তো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে ছোট বাচ্চারা যারা খায় না, দিনের পর দিন খায় না, এবং তাদের মা বাবারও একটা অভিযোগ যে বাচ্চাটি এখন খাচ্ছে না, আগে খুব ভালো খেত, এখন খাচ্ছে না। এর বিষয়টা কি? আজকের কয়েকটা আমি টোটকা বলে দেবো, যে টোটকা করলে আপনারা দেখতে পাবেন বাচ্চারাও ভালো মতো খাবে এবং খাবারটাকে এনজয় করবে। প্রথম কথা হচ্ছে গিয়ে দু ধরনের সমস্যা দেখা দিতে পারে। এক হচ্ছে গিয়ে বাচ্চাটা রোগে ভুগছে, ঠিক আছে? রোগে ভুগছে সেই জন্য খাচ্ছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে বাচ্চাটির মা বাবারা খেলাচ্ছে না বা খাটাচ্ছে না। যদি বাচ্চাটি রেগুলার না খাটে, মানে খেলাধুলা না করে, বা বাচ্চাটিকে যদি এক্সারসাইজ না করানো হয়, তাহলে তার খিদেটা পাবে কোত্থেকে? তো কথা আর বাড়াবো না বেশি। ভিডিও লং হলে আপনাদেরও প্রবলেম। একটা উম প্রথম যে টোটকাটি বলবো, প্রথম টোটকাটি হচ্ছে গিয়ে ডাবের যে জল হয়, ডাব আমরা প্রত্যেকেই খাই। ডাবের জল, একটা ডাবকে ভালো করে কেটে নিয়ে, ফুল ডাব নিতে হবে, শাঁস ডাবও নিতে পারি, ফুল ডাবও নিতে পারি, যেটা খুশি। এবার ওই ডাবটাকে খাওয়ার পরে একটা করে ডাব বের জল খেতে হবে সন্ধক লবণ দিয়ে। 2 থেকে 3 দিন খেলে দেখবেন খাবারের একটা যে অক্ষুধা ভাবটা সেটা কেটে যাবে, বাচ্চারা খেতে চাইবে সবসময়। এবং আরেকটা প্রসেসও আমি বলে দেব। সেকেন্ড প্রসেসটা হচ্ছে গিয়ে এই যে কিশমিশ পাওয়া যায়, বাজারে কিশমিশ পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতেই আমাদের কিশমিশ থাকে, পায়েসে দিই আমরা, খিচুড়ি করলে খিচুড়িতে দিই, বিভিন্ন ধরনের রেসিপি করি আমরা এই কিশমিশ দিয়ে। তো আমরা এই কিশমিশটাকে কিভাবে ইউজ করতে পারি সেটাও বলে দেবো। কিশমিশটাকে আমরা প্রথমে ঘিয়ে ভেজে নেব, দিয়ে বিট লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাচ্চাকে খাওয়াবো। বিট লবণটা সামান্য দেবেন, আন্দাজ অনুযায়ী। বিট লবণ দিয়ে নাড়াচাড়া করতে বললাম মানে একেবারে বিট লবণটা দেবেন না, অল্প করে দেবেন, সামান্য করে। বিট লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাচ্চাকে ওই বিট লবণ দেওয়া যে কিশমিশটা ভাজলেন ঘি দিয়ে, সেই ঘি দিয়ে ভাজা কিশমিশটা বাচ্চাদেরকে বিট লবণ দিয়ে খেতে দেবেন। এবার খাওয়ার পরে বাচ্চাদের খাওয়ার একটা ন্যাক আসবে, যে বাচ্চারা খেতে চাইবে, খিদেটা বাড়বে তাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে আপনারা খেলান না। আজকাল আমি ম্যাক্সিমাম আমার যতগুলো আয়ুর্বেদিক পেশেন্ট আমি দেখি, কাউকে তার মা বাবারা খেলায় না, সব হাতে করে মোবাইল দিয়ে দিয়েছে, যে নে তুই এবার মোবাইল ঘাঁট। এইটা খবরদার করবেন না। বাচ্চাদেরকে খেলতে দেবেন, বাচ্চাদেরকে হাঁটতে দেবেন, বাচ্চাদেরকে ফুটবল দিয়ে দেবেন, ব্যাট এনে দেবেন, যাতে বাচ্চারা এক্সারসাইজটা একটু করে। আর যারা একদম ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাদেরকে কি করবে? 3 বছরের বাচ্চা যদি, আপনার বাচ্চা যদি 3 বছর বয়স হয়, তাহলে আপনি আপনার বাচ্চাটাকে মালিশ করুন। বুঝতে পেরেছেন? 5টার সময় তুলে দিলেন বাচ্চাকে, বা বাচ্চা ঘুমিয়ে আছে, ঘুমানোর অবস্থায় বাচ্চাকে মালিশ করুন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাচ্চার খাবারে যেন আয়োডিনের মাত্রাটা ঠিকঠাক থাকে, অর্থাৎ লবণ। লবণে সন্ধক লবণটা ব্যবহার করবেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে
এই বিষয়ের ওপরে যদি বলি, ডালটা খুব ভালোভাবে ইউজ করবেন। তাহলে কটা জিনিস বললাম? ২ টো টোটকা বললাম। এক হচ্ছে গিয়ে ডাবের জল দিয়ে ডাবটা কিরকমভাবে খাবে, আয়ুর্বেদিক মেডিসিন একটা আমি বলে দিলাম। আর দ্বিতীয় আমি বললাম হচ্ছে গিয়ে কিশমিশ দিয়ে। ৩ নম্বর আমি বললাম বাচ্চাকে এক্সারসাইজ করান। ৪ নম্বর আমি বলব যে আ ডালটা। এই কয়েকটা জিনিস আমি বলে দিলাম। এই কয়েকটা প্রসেস আপনারা করুন। বাচ্চাটাকে খেলান, বাচ্চাটাকে দৌড় করান। বাচ্চা যত বেশি খেলাধুলা করবে, তত বেশি এনার্জি সে পাবে। খাওয়া-দাওয়া করার একটা এনার্জি পাবে বা অ বড়দের সাথে তাড়াতাড়ি ঘুমাবে। আর আরেকটা জিনিস আমি দেখেছি অনেক মা-বাবারা বাচ্চাদেরকে ১০টা-১১টার দিকে ঘুম পাড়ান। এটা খবরদার করবেন না। ১০টা-১১টার দিকে খবরদার বাচ্চাকে ঘুম পাড়াবেন না। বাচ্চা ঘুমিয়ে পড়বে ৯টা থেকে ৯:৩০টার ভেতরে। ৯টা থেকে ৯:৩০টার ভেতরে যেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, এটা আমার কাইন্ডলি একটা রিকোয়েস্ট। কারণ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এইটা সবসময় মনে রাখবেন। যদি শোয়া আর ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে মানুষটি ও মানে রোগে ভুগবে, সমস্যা আরো বাড়বে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন কোন বিষয়ের ওপর ভিডিও চাই সেটা আমাকে বলবেন। আমি সেই বিষয়ের ওপর ভিডিও বানাবো। নমস্কার, সত শ্রী আকাল, আল্লাহ হাফিজ।